আশা করি জীবনের প্রত্যেকটা রং এরকম হবে না, কারণ এরকম মেঘে ভরা আকাশের নিচে দাঁড়িয়ে উঁচু বিল্ডিংয়ের উপরে একটা অসাধারণ ধুলোঝড় দেখেন। পুরো ধুলোঝড় চলে আসছে, পুরো ধুলোঝড়। পরিস্থিতি খুবই ভয়াবহ, আর এই বাতাসের তুলনাটা মানে ঝড়ের বেগটা কিন্তু অনেক অনেক, মানে আর বলে বোঝানোর সংজ্ঞা নাই। দেখেন আমি একটু কাছাকাছি যাই, আরো ক্লিয়ার ভাবে আমাকে নিজেই নিয়ে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু প্রচন্ড ঝড়ের বেগে, মানে কি বলবো, ঝড় এতটা হচ্ছে তীব্র। গাছপালাগুলো মানে আপনি দেখেন গাছপালাগুলো ইটা দেখেন ফোর্স। আমি যদি ওই ঝড়ের ভিতরে যাই তা হয়তো আমি উড়ে যাব। অনেক 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 বড় ঝড় আসছে। ঝড়টা কিন্তু অনেক মানে বেগ নিয়ে আসছে, মানে ঝড়ের বেগটা কিন্তু খুবই অসাধারণ, মানে দাঁড়ানো যাচ্ছে না। আপনি দেখেন এই যে এনাকে দেখলেই বুঝতে পারবেন যে ঝড়ের বেগটা কি আসতেছে, মানে দেখছেন আমাদের বড় ভাই আইনুল ভাই আর আমি কিন্তু ইয়াসিন হোসেন লাবু। আমাদের এই ভিডিওটা কিন্তু একদম ঝড়ের মুহূর্তেই করা। খুলনার কাল বৈশাখী ঝড় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনেক তোলপাড় নিয়ে। যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, থাকবেন, কারণ কোথাও যাবেন না। ঝড়ের বেগটা কিন্তু আমি নিজেই উড়ে যাচ্ছি, বলার কিছুই নাই, বলার কোনো ভাষা নাই, কারণ বাতাস আমাকে উড়ে নিয়ে যাচ্ছে। আর উঁচু উঁচু বিল্ডিংগুলো কিন্তু ঝড়ের বেগে কিন্তু ভালোই লাগতেছে, কিন্তু ভয়ও লাগতেছে যে বড় বড় বিল্ডিং খুলনা শহরে তৈরি হয়েছে, কেন এটা বিপদগ্রস্ত বা পরিবেশ খুবই ভয়াবহতার একটা সম্মুখীন আমরা হয়েছি। অতি শিগগিরই ঝড়ের বেগ দেখে কিন্তু আমরা ভয়াবহতার সম্মুখীন হয়েছি। ঠিক আছে, আমাদের সাথে থাকবেন। ওদিকটা পুরোটাই মানে আপনারা কি বলবো, পুরো এই মানে অসাধারণ অসাধারণ, এই বলার কোনো ভাষা নাই। দেখি এই দেখেন এদিকে অন্ধকার, চারিদিকে কিন্তু অন্ধকার, এদিকটাও অন্ধকার, আর যেভাবে অন্ধকার হয়ে আসছে কালো মেঘ, আমাদের বাতাসের বেগ বা গতিবেগ খুবই অসাধারণ। এখানে সাধারণ কিছুই নাই, অসাধারণ বললেই সব কিছু। আমরা চাই যে এই অসাধারণের ভিতর থেকে একটু সাধারণ কিছু তুলে ধরতে, আর এটাও চাই যে আমাদের মাঝে যে ঝড় সৃষ্টি হয়েছে আমাদের সাথে, যে ঝড় আমরা উপভোগ করেছি ইতিমধ্যেই, ঝড়ের এই বর্বরতা আমরা কিন্তু ইতিমধ্যে কখনো এত ধুলো ঝড় আমরা ইতিমধ্যে কখনো দেখি নাই, কিন্তু এই প্রথম সব থেকে বেশি ধুলো ঝড় সম্মুখীন আমরা হয়েছি। ইতিমধ্যে ঝড়ের বেগটা একটু কমেছে, কিন্তু আকাশের যে মেঘটা সেটা কিন্তু বাতাসের সাথেই মানে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখলেই বুঝতে পারবেন যে বাতাসের গতিবেগ খুব, মানে ঝড়ের জন্যই বাতাসের গতিবেগটা একটু। এছাড়া মেঘটা তো কালো মেঘ, এই দেখেন কালো মেঘ, কালো মেঘ এখন এই বিল্ডিংয়ের উপর থেকেই যাচ্ছে। বিশেষ করে আমরা ধারণা করতেছি যে মেঘ কিছু সময় পরে এইদিকে আবার কিন্তু একটু আলো বের হয়েছে, মেঘটা কেটে যাবে আশা করি, কিন্তু তারপরেও আবার আশা করতেছি না, কারণ প্রচণ্ড পরিমাণে ওদিক থেকেও কালো মেঘ আসছে। আর এখানে দেখা যাচ্ছে খুলনার সেই বৃহত্তম যে সব থেকে বড় যে বিল্ডিংটা সেটা দেখাই যাচ্ছে। আর এই ঝড়ের বেগটা কিন্তু অসাধারণভাবে আমাদেরকে উপভোগ করা যাচ্ছে। আমরা খুব তীব্র একটা ধুলোঝড়ের ভিতরে পড়েছিলাম, আর ধুলোঝড় এখনও কমেনি। আর বাতাসের গতিবেগটা আমি দেখতেছি মেঘের সাথেই দৌড়চ্ছে বাতাসটাও। এই দেখেন একটা পলিথিন উড়ে এখান থেকে এখানে চলে আসছে, মানে এটা ক্যামেরায় ক্যাপচার করব কিভাবে, এই দেখেন পলিথিনটা দেখতেই পারতেছেন যে উড়ে যাচ্ছে। এই দেখেন এই পাশ থেকে পড়বে পলিথিনটা, ইতিমধ্যে উঠতেছে, কিন্তু অনেক পলিথিন ময়লা আবর্জনা উড়ে বেড়াচ্ছে আকাশের ভিতরে, মানে এটা কিছুই বলার নাই। ধুলোঝড়টা তীব্র। ও খালা নামো, তুমি নিচে নামো, আগে তুমি নিচে নামো। তুমি ওনে দাঁড়াইছো কেন? আমি এনে দাঁড়াই তাই উড়ে যাচ্ছি, আর তুমি ওনে চলে গেছো। ওই সব দেখতেছি আমি, মেলা বাতাস হচ্ছে ধারে ধারে। এই মেঘের ভিতরে অনেক অনেক রহস্য লুকিয়ে আছে। আর এই ধুলোঝড়ের ভিতরে খুলনায় কিন্তু এই প্রথম এত বড় একটা ধুলোঝড় হয়েছে, আর সেটা আমরা উপভোগ করেছি। ইতিমধ্যেই অনেকেই আছেন আমাদের সাথে উপভোগ করার জন্য, আর ভিডিওটা লাইভ করতে পারিনি, কারণ লাইভ করার মতো পরিস্থিতিতে আমরা ছিলাম না।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ। ধন্যবাদ।